বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না? তাহলে যেই দেশের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় ওটা বৈধ না বৈধ? হালাল জাদা না অন্য কিছু? কথা কয় না কে? রসুলকে নিয়ে যারা গালি দেয় এরা বৈধ মায়ের সন্তান হতে পারে না। এদের জন্ম হয় পতিতালয়ে, না হয় ডাস্টবিনে, না হয় অন্য জায়গায়। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো মন খারাপ করবেন না, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে কাফের বেঈমানরা লেজ কাটানির বংশ বলে, ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আপনার বংশে বাতি জ্বালানোর মতো নাই, নানান কথা বলে, নানান সমালোচনা করে আপনাকে কষ্ট দেয়, ওদের কথায় আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী যারা আপনাকে নিয়ে বড় বড় কথা বলতেছে ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকবে না, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। নবী গো শিশুকালে আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি আমার বন্ধু, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনাকে ভালোবাসার, আপনাকে মুহাব্বত করার, আপনার প্রেমের পাগল হওয়া কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো, তারা হবে আপনার রুহানি সন্তান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের রুহানি সন্তান কারা? আমরা। সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন। তাহলে বলেন তো বাজান, আল্লাহ তাআলা রসুলের সন্তানগুলোকে শিশুকালে নিয়েছেন। আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য রসুল হলেন আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে নিয়ে যদি কেউ গালি দেয় সহ্য করা যায়? কথা বলে না কেন? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা হোক আর ওই আসাদ নূর হোক, পৃথিবীর যত বড় বড় নাস্তিকেরা কথা বলবে, ওদের বিরুদ্ধে মুসলমানকে প্রতিবাদ করতে হবে। যেই নাস্তিক বেঈমানেরা রসুলের চরিত্র নিয়ে কথা বলবে, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না। তুমি আমার বাপকে গালি দাও আমি সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার নেতাকে গালি দাও আমি সহ্য করব, আমার দলকে গালি দাও আমি সহ্য করব। কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, প্রয়োজনে আর বুকের ওপরে সইরা জিহ্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমান কথা বলেন না কেন? এই জন্য বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে রসুলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, অকথ্য ভাষায় নবীকে গালিগালাজ করে, আশিকে রাসূলের উম্মত হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, নবীর রুহানি সন্তান হিসাবে যদি ওই নাস্তিক বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ডাক আসে, সেইটাকে কারা কারা জীবন দিতে রাজি? দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। রসুলের প্রেমিক আমরা। কথা বলেন না কেন? এদিক খেয়াল করেন। নবীজির অপমান মেনে নেওয়া যাবে? মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুত্রী সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বের মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা।
মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। নবীজিকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে সময় লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন? রসুলকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কে কে কে? ওলীদ বিন মুগীরা নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, একটা বাস্টার্ড, এর জন্মের ঠিক নাই। কথা বলে না কেন? এদিক খেয়াল করেন, আরবের মানুষ আরবি বোঝে না। যখন বুঝতে পারছে ওলীদ বিন মুগীরা যে রসুল আমাকে এই কথা বললেন, আমি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, তখন ডেকে বলে, নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। বলেন তো ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? হ্যাঁ, ফ্যাক্টরির মালিক মা। কথা বলেন ঠিক কিনা? এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন অবৈধ একটা জারোর সন্তান। তখন ওলীদ বিন মুগীরার মা এই কথা শোনার পর মনে মনে ভাবতেছি, এত গোপন তথ্য নবী জানলো কেমনে? নবীকে জানিয়ে দিয়েছেন কে? এইবার ওলীদ বিন মুগীরা বলতেছে, মা, যা বলবি সত্য বলবি, মিথ্যা বলবি না। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, যা বলবো সত্য বলবো, আমারও বয়স হয়ে গেছে, কয়দিন পর মারা যাব, কিন্তু মরণের আগে আমার চরিত্রটা যে ফাঁস হবে এটা আমার জানা ছিল না। কথা কেন? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা টাকা আছে নে, বইয়ের মন বোঝে না। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? ওলীদ বিন মুগীরার মা ডেকে বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে দুনিয়ার সম্পদের পেছনে এতটা পাগল, এতটা পাগল, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, সেদিন তোর চাচারে দিয়ে আমার মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। তার মানে নবী যে তথ্য দিয়েছে এটা 100% সত্য, এতে কোনো ভুল নাই। জন্ম তোর বাপে দেয় নাই, দিয়েছে তোর চাচায়। তাহলে ওইটা যদি অবৈধ জারোর সন্তান হয়, ফ্রান্সের মানুষেরা নবীকে কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা গেল ফ্রান্সের মহিলা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। কথা কয় না? তাহলে যেই দেশের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় ওটা বৈধ না অবৈধ? হালাল জাদা না অন্য কিছু? কথা কয় না কে? তো এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়। কার্টুন বানাইলো না 2 বছর আগে, দেখেননি? হ্যাঁ, রসুলকে ব্যঙ্গ করে কার্টুন প্রদর্শন করেছিল। এটা কার্টুন বানায় নাক বেঁকা করে দিয়ে এই জায়গায় কয়েকটা দাড়ি দিয়ে মাথায় একটা টুপির মতো দিয়া এরকম ব্যঙ্গ করে কার্টুন বানায় প্রদর্শন করেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার আপনার নবীর চেহারা কি এরকম? কথা কয় না কে? মুহাম্মদ মানে কি? কথা কয় না? প্রশংসিত। আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহর পরেই রসুলের সম্মান। যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। আর নবী হলেন মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সেই রসুলকে নিয়ে যারা গালি দেয় এরা বৈধ মায়ের সন্তান হতে পারে না। এদের জন্ম হয় পতিতালয়ে, না হয় ডাস্টবিনে, না হয় অন্য জায়গায়। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমি আরও কয়েকটা কথা বলতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে আর কথাগুলো বলা হলো না। রসুলের সন্তানগুলো কেন মারা গেলেন 3টি বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। 4টা রসুলের সুন্নত বলতে চাইছিলাম। কষ্ট হয় আপনাদের? শুনলেন না তো, চলে যাচ্ছেন। এদিক খেয়াল করেন। আচ্ছা বলেন তো, নবীর ছেলে নবী হয়?
আপনারা শোনেননি? নবী দাউদ নবী, ছেলে সুলাইমানও নবী। কথা কয়। বাবা ইয়াকুব নবী, ছেলে ইউসুফও নবী। কিন্তু রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না? আল্লাহ বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়। কথা কয় না? কোন পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী। কথা কয় না? তিনি আখিরি নবী। তার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে। নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে। তাহলে নবীর ছেলে যদি নবী না হয়, মানুষ সমালোচনা করত যে পৃথিবীর এত বড় নবী, তার ছেলে নবী কেন হবে না? তারা যদি নবী নাও হইতো, মানুষ তাদেরকে নবীর ছেলে ভেবে নবীর মতোই, কথা কয় না, মানা শুরু করতো। বাপ মোর এদিক, পীর মারা গেলে ছেলে গদ্দিনিসীন পীর হয়। কথা কয় না। আবার সকল নবীর ছেলেই যে ভালো হয় এমনটা নয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, কথা কয় না, ভালো হয়েছিল। তো বিশ্বনবীর ছেলে যদি ভালো না হয়, মানুষ কি করবে? তখন সমালোচনা করবে যে বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আর সেই নবীর ছেলের চরিত্র এই। কথা কয় না? হাজির বেটা কিন্তু কাজী হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা কন নাকি আপনারা? এখন নবী নাই, নবীর ছেলেকে যদি নবীর মতো মানা শুরু করতো মানুষ, বোঝেন নাই কথা? যেমন বাবা পীর, ছেলেও পীর। আলেম হোক, জ্ঞান থাক না থাক, দুনিয়াবি কোনো এলেম থাক না থাক, বাপ মারা গেছে, ছেলে একেবারে দাড়ি নাই, ক্লিন শেভ করা, প্যান্ট শার্ট পরা, এটা বলে পীর। তো ওই যদি পীর হয়, তো শয়তান কোনটা? কথা কয় না? এরকম আছে না নাই? তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যাই হোক, আরো 4টা সুন্নত বলার ইচ্ছা ছিল, সময় স্বল্পতার কারণে যা হয়েছে, যতটুকু হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুক। জোরে বলুন আমিন।